আমরা ক্লাস 7 এর কোষে দেখি 12.1 এর অঙ্কগুলি সমাধান করব। এটা তোমাদের পাঠ্য বইয়ের 155তম পৃষ্ঠায় তোমরা পাবে। 12.1 এর অঙ্কগুলো সমাধান করার জন্য এর আগে যে কোষে দেখির আগে যে নিজে করি অঙ্কগুলো ছিল তা আমি সমাধান করে দিয়েছি। সেগুলো তোমরা অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন লিংকে দেখবে এবং সেগুলোতে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। তো চলো আমাদের আজকে 12.1 এর অঙ্কগুলোকে সমাধান করা যাক। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। তো চলো আমরা গুণ করে দেখি কি হয়। আমরা প্রথম অঙ্কটা গুণ করি। বলেছে a প্লাস বির সঙ্গে a প্লাস বি গুণ। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে কোনো সংখ্যাকে, ধরো a, তাকে যদি সেই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে তার স্কোয়ার ফর্ম। যখন ধরো 2 গুণ 2 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে আমরা কি বলতে পারি a প্লাস বি গুণ a প্লাস বি সমান a প্লাস বি এর স্কোয়ার। দেখো উত্তরটা কত আছে কিনা। হ্যাঁ, এই যে 2 নম্বর দেখতে পাচ্ছি রয়েছে, তাহলে আমরা এর পাশে লিখে দেবো 2 নম্বর। 1 দাগের অঙ্ক হয়ে গেল। চলো 2 দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখে নেওয়া যাক। বলেছে x plus 7 equal to x plus 14x plus k হলে k এর মান কত হবে হিসেব করি। প্রথমেই বলে রাখি এই অঙ্কগুলো করার জন্য মেইনলি যে সূত্রগুলির প্রয়োজন সেই সূত্রগুলো একটা ভিডিও ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, দেখে নেবে। সেই সূত্রগুলো না জানলে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে না। ভিডিওটি না কেটে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আমি খুব ভালো করে অঙ্কগুলোকে করিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে এবং পরবর্তীকালে করতেও পারবে। তো চলো অঙ্কটাকে 2 দাগেরটা করা যাক। 2 দাগের অঙ্কটা তাহলে বলেছে কি x প্লাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49 কে হলে কে এর মান কত। তো চলো আমরা করি এখানে বা দিয়ে। আচ্ছা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এখানে a হচ্ছে x আর b হচ্ছে 7, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, বা এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণী 14x প্লাস 7 9 49 7 সাথে প্লাস 14x। এবার আমরা যদি তুলনা করি উভয় পক্ষে তুলনা করে পাই। দেখো এখানে x আছে, এখানে x আছে, তাহলে এখানে আমি কেটে দিতে পারি সমাধানের নিয়মে। এখানে 14x আছে, এখানে 14x আছে, তাহলে এটাও কেটে দিতে পারি। তাহলে অতএব কি দাঁড়ালো k ইকুয়াল টু 49। তার মানে এর উত্তরটা হচ্ছে এটাও 2। এবার দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশিমালা হবে তা নির্ণয় করি। দেখো পূর্ণবর্গ রাশিমালা মানে হচ্ছে যে সংখ্যার ওপর স্কোয়ার ফর্ম থাকে, মনে করো a, তার মাথার উপর যদি স্কোয়ার ফর্ম থাকে তাহলে আমরা এটাকে বলবো পূর্ণবর্গ। তাহলে আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন এমন টার্ম আছে যেটা যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তো চলো দেখো আমাদের সূত্র তো আমরা জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে সেটা কিন্তু আবার a মাইনাস বির হোল স্কোয়ার, যেটাও একটি পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে আমরা কি দেখলাম, একবার প্লাস 2ab আর একবার মাইনাস 2ab, তাহলে দুটো যোগ করলেই কিন্তু যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে দেখো দুটো উত্তর কোনটা আছে, রয়েছে 3 দাগের অঙ্কটা। তাহলে 3টা হচ্ছে উত্তর। এরপর আমরা করব 4 দাগের অঙ্ক। চলো কি বলেছে দেখে নেওয়া যাক। বলেছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান কত হবে নির্ণয় করি।
বি এর ধনাত্মক মান চেয়েছে। তাহলে অঙ্কটা কি বলেছে? বলেছে এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। চলো অঙ্কটা করি। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস, এটাকে 6 এইভাবে লিখি 2 ইন্টু এ ইন্টু 3, এটাকে লিখলাম 3a স্কোয়ার লিখতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? তুলনা করে যদি এবার তুলনা করে পাই, দেখো কি দাঁড়াচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, বা এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস 3 এর হোল স্কোয়ার নিশ্চয়ই লিখতে পারি। তাহলে তখন আমরা যদি বর্গমূল করি, বর্গমূল করে পাই, আচ্ছা যে কোনো সংখ্যা যদি স্কোয়ার থাকে তাকে বর্গমূল করলে কিন্তু স্কোয়ার আর বর্গমূল দুটোই ক্যান্সেল হয়ে যায়, গিয়ে শুধু সংখ্যাটা চলে আসে। কেন আসে? কারণ কোনো বর্গমূলের এই জায়গাতে 2 থাকে। তাহলে এ স্কোয়ার ছিল, যখন ওই 2টা ওপরে ওঠে তখন হয়ে যায় হাফ। তাহলে 2 আর হাফ কাটলে তোমরা সূচকের নিয়মে পড়েছো, এ টু দি পাওয়ার 1 চলে আসে, অর্থাৎ এটাই চলে আসে। তাহলে আমরা এখন যদি বর্গমূল করি তাহলে এ প্লাস বি সমান সমান আসবে এ প্লাস 3, এ কেটে গেলে অথবা বি ইকুয়াল টু 3 ধনাত্মক মান পেয়ে, তাহলে উত্তরটা হবে 3 নম্বরটা হচ্ছে উত্তর। 5 দাগের অঙ্কটা খুব গুরুত্ব সহকারে দেখবে। কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স এর সঙ্গে নিচের কোণটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করি। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটা নাম্বার দিয়ে দিয়েছে, তার সঙ্গে কোনো কিছুটা যোগ করলে বলেছে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো চলো অঙ্কটা করা যাক। দেখো 5 দাগের অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস 1/4x বলে দিয়েছে। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি এ স্কোয়ার প্লাস 2a, বিটাকে এবার লক্ষ্য করো, আমাদের 1-এর 4 করতে হবে। এখন 2 একটা গুণ চলে এসছে, 2কে কত দিয়ে গুণ করলে 1-এর 4 হয়? 1-এর 8 দিয়ে গুণ করলে। তাহলে আমরা যদি দেখো 1-এর 4 হচ্ছে, তাহলে আমরা যদি এখানে 1-এর 8 লিখি, দেখো 2 আর 8 কেটে গিয়ে কিন্তু 1-এর 4ই হচ্ছে, লিখতে পারি। তাহলে এটা যদি লিখি তাহলে 1-এর 8-এর জায়গায় আমরা লিখবো বি, 1-এর 8টাকে তাহলে বি স্কোয়ার লিখবো। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ কথার অর্থ কি? এক্স প্লাস 1/8 এর হোল স্কোয়ার, যেটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে কি যোগ করতে হলো? তাহলে এক্সট্রা টার্মটা হচ্ছে এইটা, এটা তো ছিল এক্স স্কোয়ার, এটাও ছিল, দেখো 2 কেটে গেলে 1-এর 4, শুধু যোগ করতে হচ্ছে কত? 1/8 স্কোয়ার সমান সমান 1/64, 8 8 16, 8 8 16 হয়, যোগ করলে পূর্ণবর্গ হবে। তা সেটা কোনটা অপশান ছিল? প্রথমটাতেই দেখো অপশান আছে, তাহলে এটা হচ্ছে 1 দাগের অ্যান্সার। দেখো তাহলে এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দিলাম। কষে দেখি 12.1-এর প্রথম 5টা অঙ্ক। তোমরা খুব ভালো করে অঙ্কগুলোকে দেখবে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে কমেন্টের মাধ্যমে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করবে।